দেখার জন্য তুর পাহাড়ে উঠলেন। এত বড় পাহাড়, 3750টি ধাপ আছে, সিঁড়ি আছে। কয়টি বাবাজি? 3750টি ধাপ সিঁড়ি বেয়ে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ের উপরে উঠলেন। আল্লাহু আকবার বলেন। এত বড় পাহাড়, আমার মাওলা আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে অ্যাকোয়ারিং করলেন। 7 মাইল এলাকাকে অ্যাকোয়ারিং করলেন, 7 মাইল এলাকাকে সংরক্ষণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের ফেরেশতা নাজিল করলেন, যাও যাও আমার মুসা, আমি আল্লাহকে দেখতে চাই, যাও মুসা নবীকে পাহারা দিতে থাকো। দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, 7 আসমানের কোটি কোটি ফেরেশতা তুর পাহাড়ে নাজিল হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। চতুর্দিকে শুধু ফেরেশতা আর ফেরেশতা বাবাজি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে বললেন, রে জিব্রাইল, আমার মুসা, আমি আল্লাহকে দেখতে চাই, যাও যাও আমার মুসা নবীর পাশে তুমি দাঁড়িয়ে থাকো, কিন্তু মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে হবে। কিসের মতো বাবাজি? মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে হবে। জিব্রাইল বলে, রব্বুল আলামিন, দাঁড়িয়েই যখন থাকবো মূর্তির মতো কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দেখা হবে আমার সাথে মুসার, কথা হবে আমার আর মুসার মধ্যে। তুমি মূর্তির মতো দাঁড়িয়ে যাও। ও জিব্রাইল, তোমার দর্শন শক্তি আমি আল্লাহ কেড়ে নিলাম, তুমি কিছুই দেখতে পারবা না। আল্লাহু আকবার বলেন। ও মুসা রে, তোমার কর্ণকুহরে কোনো আওয়াজ যাবে না। তুমি মুসা নবীর পাশে দাঁড়িয়ে থাকো, তোমার শ্রবণ শক্তি আমি আল্লাহ পাক হরণ করলাম। এতে করে বোঝা গেল মুসা নবী কিছুই দেখতে পারবে না, কানে শুনতে পারবে না। অনুধাবন শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন হরণ করে নিলেন, কিছু বুঝতেই পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে বলে, ইবলিস রে, 7 মাইল এলাকাকে ফেরেশতারা একজনের কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে গেল, কোনো জায়গা ফাঁকা নাই। ইবলিসকে আল্লাহ বললেন, ইবলিস বের হয়ে চলে যা। মুসা, আমি আল্লাহকে দেখতে চাই। ও শয়তান, আবার কোন শয়তানি করবি? বের হয়ে যা। এখন শয়তান বের হয়ে চলে গেল। 7 মাইল এলাকার মধ্যে যত প্রাণী ছিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বের হয়ে চলে যাও। সকল প্রাণীগুলি যার যারা বাচ্চাগুলিকে কামড়িয়ে বুকের সাথে নিয়ে পালিয়ে চলে যায় আর বলে, জানোনি আল্লাহর নবী মুসা আল্লাহকে দেখতে চেয়েছে, আল্লাহ যদি দেখা দেয় তার নূরের তাজাল্লি এই তুর পাহাড়ে পড়ে যাবে, আর আল্লাহ পাকের তাজাল্লিতে আমরা পশু পাখিগুলি পুরে সরকার হয়ে যাব। আল্লাহু আকবার। বাঁচতে যদি চাও চলো পালায়। সব প্রাণীগুলি চলে গেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে ডেকে বললেন, রে মুসা, রেডি তুমি? মুসা, তুমি রেডি নাকি? মুসা নবী কান্না করে আর বলে, আল্লাহ রেডি। চতুর্দিকে ফেরেশতার ফেরেশতা, আকাশের দিকে তাকিয়ে দেখে বিকট একটা আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার। বিকট আওয়াজ দেখলেন। মুসা নবী আকাশের দিকে তাকিয়ে দেখে সপ্তম আকাশ 7 আসমান পর্যন্ত দেখা যায়। আল্লাহু আকবার। গভীর অন্ধকার হয়ে গেল, ঝড় তুফান শুরু হয়ে গেল। এবার মুসা কালিমুল্লাহ ভয় পেয়ে গেলেন। আহারে, কি ভুল করেছি, আল্লাহকে কেনই দেখতে চাইলাম, এমন ভুল কেন করলাম? ফেরেশতাদের বলে, ফেরেশতারা রে, কি ভুল করেছি,
আল্লাহকে দেখতে চেয়েছি, এখন কি করব? ফেরেশতারা বলে এখন আর কি বলারও সময় নাই, যেহেতু দেখতেই চেয়েছেন দেখেন আল্লাহ পাক কি ব্যবহার আপনার সাথে করে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকাইলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে ডেকে বলে, মুসা তুমি কি রেডি নাকি? কাঁদে আর বলে, আল্লাহ আমি রেডি। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কাও ওয়া খাররা মুসা সাইকা ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। আল্লাহু আকবার। মুসা নবী উপরের দিকে তাকাইলেন। তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে ৭০,০০০ নূরের পর্দা থেকে এই পরিমাণ নূর আল্লাহ পাক প্রকাশ করলেন। কোন কিতাবের মধ্যে এসেছে একটি সূচের গাড়া পরিমাণ নূর আল্লাহ পাক রব্বুল আলামিন আগলিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার বাবাজিরা, কোন কিতাবের মধ্যে লেখা হয়েছে একটি গাভীর নাকের ছিদ্র পরিমাণ নূর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ করলেন। এতে করে কি হলো? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যালেন্স হারিয়ে অজ্ঞান হয়ে উপর হয়ে তুর পাহাড়ে উপর হয়ে শুয়ে পড়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। নবী মুসা আল্লাহকে দেখতে পারে নাই, তুর পাহাড়ে অজ্ঞান হয়ে পড়ে থাকলেন। চতুর্দিকে দাউ দাউ করে আগুন জ্বলে। ৪০ দিন যাবত নবী মুসা তুর পাহাড়ে উপর হয়ে শুয়েছিলেন। কয়দিন বাবাজি? ৪০ দিন তুর পাহাড়ে উপর হয়ে আল্লাহর নবী মুসা অজ্ঞান হয়ে পড়ে আছেন। চতুর্দিকে দাউ দাউ করে আগুন জ্বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলে, জিব্রাইল রে থামো, দাঁড়িয়ে থাকো, আমার মুসার হুঁশ আসবে, এরপরে আমি আল্লাহ মুসা নবীর সাক্ষাৎকার নেব। কেমন দেখলো আমার বাবাজিরা? ৪০ দিন পরে আল্লাহর নবী মুসার হুঁশ ফিরে আসলো। আমার বাবাজিরা, নবী মুসার হুঁশ ফিরে আসলে আমার আল্লাহ ডেকে বলে, মুসা তুমি তো আমারে দেখতে চেয়েছিলে রে মুসা, বলো দেখি কেমন দেখলে, কিরকম তুমি আমারে দেখলে? আল্লাহর নবী মুসা বলে, ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা, হে আমার আল্লাহ আপনি বড়ই মহান, আয় আল্লাহ আপনি মহান পবিত্র। ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা, আমি এই কাজের জন্য আপনার কাছে তওবা করছি। আল্লাহু আকবার। কেন আপনাকে দেখার কথা বললাম, এই অপরাধ করলাম, এই জন্য তুবতু ইলাইকা, আমার এই কাজের জন্য আমি আপনার কাছে প্রথমে তওবা করে নিলাম। ওয়া আনা আউয়ালুল মুমিনিন, ও মালিক মাওলা বুঝতে পেরেছি আমি সর্বপ্রথম ব্যক্তি, মুমিনদের মধ্যে আমি প্রথম ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়াতে থেকে দুনিয়ার চরম চক্ষু দিয়ে আপনারে দেখতে চেয়েছিলাম। ও রব্বুল আলামিন বুঝতে পেরেছি, বুঝতে পারলাম আপনাকে দুনিয়ার এই চোখ দ্বারা দেখা যায় না, ওই শক্তি মানুষের দুনিয়ার চোখে দেন নাই গো আল্লাহ। ও মালিক মাওলা, ওই জান্নাত যদি আমি মুসা নবীর তকদিরে থাকে আর আমি জান্নাতে যদি যেতে পারি, জান্নাতে পাওয়ারফুল চোখ আপনি মুমিনদের দান করবেন।
ও মালিক মাওলা, ওই জান্নাতি পাওয়ারফুল চক্ষু যদি আপনি আমারে দান করেন, ওই চোখ দিয়ে জান্নাতের মধ্যে আমি মূসা আপনারে দর্শন করব। আল্লাহু আকবার।